স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত মাদকী বিরোধী জিরো টলারেন্সের পরিপ্রেক্ষিতে সারা দেশে মাদক বিরোধী যে অভিযান চলছে তারই ধারাবাহিকতায় দেলদার উপজেলা প্রশাসন, বিশেষ করে দেলদার উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা জুথি এবং ইনচার্জ অফিসার সাকওয়াত হোসেন সহ তারা কিন্তু দেলদরকে মাদক মুক্ত করার জন্য যে ঘোষণা দিয়েছেন, মাদক ছাড়ো নয় দেলদুয়ার ছাড়ো, তারই ধারাবাহিকতায় এলাসিন ইউনিয়নের কিন্তু মাদকের অভয়ারণ্য আমরা জানি। সেই বিষয়ে আমি স্থানীয় সরকারের চেয়ারম্যানদের সাথে কথা বলবো যে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আমাদের এলাকায় বা সমাজে মাদকের যে সচেতনমূলক বিষয়, আমি তার সাথে এলাসিন ইউপি চেয়ারম্যান জনাব মানিক রতন, আপনারা জানেন যে সারা দেশে মাদক বিরোধী যে অভিযান চলছে তারই ধারাবাহিকতায় এলাসিন ইউনিয়ন চেয়ারম্যানের সাথে আমি জানতে চাবো যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? চলছে বাংলাদেশ সরকার কর্তৃক, সেই হিসাবে এলাসিন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে 17টা গ্রাম আপনার আন্ডারে আছে। এই মাদকের বিরুদ্ধে কতটুকু আপনি সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করছেন বা কি পদক্ষেপ নিয়েছেন? বর্তমান সরকারের উদ্যোগ সারা বাংলাদেশ ব্যাপী, সারা গ্রামে, সারা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে যে সরকারিভাবে নির্দেশনার পরে ইউনো মহোদয় এবং ওসি মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা হিসাবে অনুসারে আমাদের এলাসিন ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমাদের যে নেতৃবৃন্দ আছে, এই নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে আমাদের সাংবাদিকরা যারা আছেন, মিডিয়া ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের সাথেই আমরা এই সরকারের প্রথম কাজটি হচ্ছে মাদক মুক্ত করা বাংলাদেশ। সেই সাথে আমরাও সারা ইউনিয়নবাসী, চেয়ারম্যান সহ ইউনিয়নবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক যারা, মিডিয়া ভাইয়েরা আছেন, আমাদের দেলদুয়ার প্রশাসক যারা আছেন, থানা ভারপ্রাপ্ত এবং নির্বাহী অফিসার যারা আছেন, তাদের সাথে সমন্বয় করে আমাদের প্রত্যেকটা গ্রামে আমাদের অভিযান চলছে। সেই অভিযান সার্থক হোক, সুন্দর হোক। আমাদের বর্তমান সরকারের যে এই নির্দেশনা, এবং যারা মাদক গ্রহণ করে, আমাদের যারা ইউনিয়নবাসী যারা মাদক সেবন করেন আর যারা মাদকের ব্যবসা করেন, প্রত্যেকটি ভাই বা ছোট ছাড়াও না মাদক ছাড়ো, এই বলেই আমার চেয়ারম্যান জনাব মানিক রতন কিন্তু এই বার্তাটাই দিলেন। তো সদস্য জনাব সোহেল মেম্বার কাছে জানতে চাবো যে এই 3 নং ওয়ার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। সেই ওয়ার্ডে কিন্তু যুব সমাজ থেকে শুরু করে যারা মাদক গ্রহণ করে তাদের বিষয়ে আপনি একটু বলুন যে তাদের বিষয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যেই সারা দেশব্যাপী, এবং দেলদার উপজেলা নির্বাহী অফিস কর্তৃক দেলদার ছাড়ো নয় মাদক ছাড়ো, মাদক ছাড়ো নয় দেলদার ছাড়ো, এই জিরো টলারেন্স যে 3 নম্বর ওয়ার্ডের আপনি কতটুকু পদক্ষেপ নিচ্ছেন মাদক বিরোধী অভিযান হিসাবে? ধন্যবাদ। আমার একটা বিষয় উল্লেখ করে তুলে ধরেছেন। আমাদের এই 3 নং ওয়ার্ডের মাদক বিরোধীর সর্বোচ্চ অভিযান আমরা চালাচ্ছি, এবং কি সামাজিকভাবে আমাদের গ্রামের মাতাব্বর এবং কি আমাদের গ্রামের নেতৃত্ব স্থানের লোকজন সবাই আমরা অতপ্রতভাবে এটা শেষ করব। মাদক আমরা রাখবো না, কারণ মাদক একটা সমাজকে ধ্বংস করে দেয়, মাদক একটা পারিবারিক জিনিসটাকে ধ্বংস করে দেয়। আমরা এই মাদক নির্মূল করার পিছনে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং কি আমরা প্রশাসনের কাছেও অতপ্রতভাবে করজোড়ে অনুরোধ করব, এই মাদকের বিরুদ্ধে তারা আমাদের সার্বিক সহযোগিতা করছে এবং আরো করবে, এই আশা রাখি। এবং তিনি কিন্তু বললেন মাদক বিরোধী যে অভিযান চলছে সেই অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের 3 নং ওয়ার্ডের পাঁচ এলাসিনের যুব সমাজ থেকে শুরু করে যারা মাদক দ্রব্য গ্রহণ করেন তাদের বিরুদ্ধে কিন্তু উনিও সোচ্চার, এবং এই জাতীয় কাজ যেন যুব সমাজ না করতে পারে। সেই সম্মানিত সভাপতি জনাব আবির আহমেদ এবং ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমি তার কাছে জানতে চাবো যে মাদক বিরোধী যে অভিযান চলছে সারা দেশব্যাপী তারই ধারাবাহিকতায় এলাসিন ইউনিয়ন বিএনপির থেকে মাদকের বিরুদ্ধে কি অভিযান নিয়েছেন আপনি? সারা দেশ কিন্তু মাদক বিরোধী যে অভিযান চলছে তারই ধারাবাহিকতা আমাদের দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার জহুরা সুলতানা জুথি এবং অফিসার সিনচার্জ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন মাদক ছাড়ুন নয় দেলদুয়ার ছাড়ুন। এই হিসাবে এলাসিন ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আপনি এই যে মাদক যে বিরোধী অভিযান চলছে আপনি কতটুকু পদক্ষেপ নিচ্ছেন এবং মাদকের বিরুদ্ধে অবস্থানের বিষয়, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন মাদক হচ্ছে
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে বলে আমি মনে করি আর কি। বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমি এই ঘোষণাকে এবং হচ্ছে যে এই যে এই যে এই যে জিরো টলারেন্সের যে বিষয়টি, এটি হচ্ছে যে শুধুমাত্র কাগজে কলমে এটা মানে যে বন্দী হয়ে থাকুক তা আমি চাই না। এটার কার্যক্রমে এটাকে মাদককে বন্ধ করার জন্য যথাযথভাবে পদক্ষেপ মাঠ পর্যায়ে নেওয়া হোক, এটা আমি চাই। আর একটি স্লোগান মনে হয় আসছে আমাদের দেলদুয়ার উপজেলা আর সম্মানিত ইউনো মহোদয় এর কাছ থেকে যে মাদক ছাড়ুন নয় দেলদুয়ার ছাড়ুন, খুবই ভালো স্লোগান। আমি এই স্লোগানের জন্য তাকে সম্মান জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে মাদক ছাড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। আর আমরা সামাজিকভাবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যাতে দেখা যায় যে মাদকের ছবলে বা মাদকের কবলে পড়ে একটি সুন্দর ছেলের একটি সুন্দর জীবন যাতে বিনষ্ট না হয়। এখানে দেখা যায় যে দায়িত্বনীত কর্মকর্তা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন, এদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এরা যদি সকলেই যদি আন্তরিক হয় এই ব্যাপারে, তাহলে একটি সুফল আসবে বলে আমি বিশ্বাস করি। সুফল